10,000 টাকার নিচে স্মার্টফোনের বাজারে এখন দুটো নাম নিয়ে খুব আলোচনা হচ্ছে, মোটো G35 5G আর ভিভো T3 লাইট 5G। চলুন আজ এই দুটো ফোনকে পাশাপাশি রেখে কাটাছেঁড়া করা যাক। মোটো G35 5G নিয়ে বাজারে একটা বেশ হাইপ তৈরি হয়েছে, তাই না? বলা হচ্ছে 10,000 টাকার নিচে এটাই নাকি সেরা ফোন। কিন্তু এই কথাটা কতটা সত্যি? চলুন এই হাইপের আসল কারণটা খুঁজে বের করা যাক। আর তার জন্য আমরা এর সাথে সরাসরি টক্কর দেব এর সবচেয়ে বড় প্রতিযোগী ভিভো T3 লাইটের। তো কিভাবে আমরা এই তদন্তটা চালাবো? প্রথমে আমরা দেখব আনবক্সিং আর দাম, তারপর সরাসরি চলে যাব ডিসপ্লে আর পারফরম্যান্সের লড়াইয়ে। এরপর হবে ক্যামেরার আসল পরীক্ষা। ডিজাইন, কানেক্টিভিটি, সফটওয়্যার, ব্যাটারি কিচ্ছু বাদ যাবে না। আর সব শেষে থাকবে আমাদের চূড়ান্ত রায়। তো চলুন শুরু করা যাক। তো আমাদের তদন্তের প্রথম ধাপ। চলুন প্রথমেই দেখে নিই এই ফোনগুলোর বক্স খুললে ভেতরে কি পাওয়া যায় আর প্রথমবার হাতে নিলে কেমন অনুভূতি হয়। ভিভো T3 লাইটের বক্সটা খোলার পরেই কিন্তু একটা বড় সড়ো সারপ্রাইজ অপেক্ষা করছিল। আর সেটা হলো বক্সের ভেতরে কোনো চার্জারই নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন। তার মানে ফোন কেনার পরেও কিন্তু চার্জারের জন্য আলাদা করে টাকা খরচ করতে হবে। অন্যদিকে মোটো G35 এর বক্সে শুধু যে একটা 20 ওয়াটের টার্বো চার্জার দেওয়া আছে তাই নয়, সাথে একটা কেসও দিয়ে দিয়েছে। মানে শুরুতেই কিন্তু মোটো অনেকটাই এগিয়ে গেল, তাই না? আর দামের দিকটাও যদি দেখি, ভিভো T3 লাইটের বেস মডেলের দামটা কিন্তু মোটোর থেকে প্রায় 500 টাকা বেশি। সুতরাং সব মিলে ফোনটা অন করার আগেই দাম আর বক্স কন্টেন্ট এই দুটো জায়গাতে মোটো G35 পরিষ্কারভাবে এগিয়ে থাকছে। আচ্ছা, বক্সের ব্যাপার তো গেল, এবার আসা যাক ফোনের আসল জিনিসে, মানে ডিসপ্লে আর পারফরম্যান্স। এই দুটো জিনিসই কিন্তু ঠিক করে দেয় যে ফোনটা ব্যবহার করার অভিজ্ঞতা কেমন হবে। এখানে দেখুন, ডিসপ্লের লড়াইয়ে মোটো G35 কিন্তু কয়েক যোজন এগিয়ে। একদিকে যেখানে মোটোতে আছে একটা বড় ঝকঝকে ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120 হার্টজ, সেখানে ভিভো দিচ্ছে একটা এইচডি প্লাস 90 হার্টজের ডিসপ্লে। এর মানেটা কি? মানে হলো মোটোর স্ক্রিনে সব কিছু, মানে স্ক্রলিং থেকে শুরু করে ভিডিও দেখা অনেক বেশি স্মুথ আর শার্প লাগবে। শুধু তাই নয়, মোটোতে ডলবি অ্যাটমস সাপোর্টের সাথে ডুয়াল স্টিরিও স্পিকারও আছে, মানে সাউন্ড কোয়ালিটিও হবে দারুণ। এই দামে এত কিছু পাওয়াটা কিন্তু সত্যিই একটা বড় ব্যাপার। আর এই পারফরম্যান্সের পার্থক্যটা শুধু কাগজে কলমেই নয়, অ্যান্টিটু বেঞ্চমার্ক স্কোরেও একেবারে পরিষ্কার। দেখুন, মোটোর স্কোর প্রায় 4,85,000 আর ভিভোর স্কোর 4 লক্ষের কাছাকাছি। এই বিশাল পার্থক্যের সহজ মানে হলো, যখন ভারী কোনো কাজ করা হবে, যেমন গেমিং বা একসাথে অনেকগুলো অ্যাপ চালানো, তখন মোটো G35 কিন্তু ভিভোর থেকে যেমন বেশি ফাস্ট আর স্মুথ পারফর্ম করবে। ঠিক আছে, ডিসপ্লে আর পারফরম্যান্স তো গেল। এবার আসা যাক সেই বিভাগে যেটা হয়তো অনেকের কাছেই ফোন কেনার সবচেয়ে বড় কারণ, ক্যামেরা। চলুন দেখা যাক ছবির লড়াইয়ে কে জেতে। দুটো ফোনেই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে ঠিকই, কিন্তু আসল খেলাটা হচ্ছে অন্য জায়গায়। মোটো G35-এ দেওয়া হয়েছে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। এটা দিয়ে কি হয়? এটা দিয়ে অনেক বড় জায়গা জুড়ে ছবি তোলা যায়, যেমন ধরুন কোনো গ্রুপ ফটো বা কোনো সুন্দর ল্যান্ডস্কেপের ছবি। ভিভোতে কিন্তু এই আল্ট্রাওয়াইড লেন্সটা নেই। সত্যি বলতে এই দামে আল্ট্রাওয়াইড লেন্স পাওয়াটা একটা গেম চেঞ্জিং ব্যাপার। শুধু লেন্সের সংখ্যায় নয়, ছবির কোয়ালিটির দিক থেকেও মোটো কিন্তু এগিয়ে আছে। এর তোলা ছবিগুলোতে রঙগুলো অনেক বেশি ন্যাচারাল বা স্বাভাবিক লাগে, আর ডিটেলসও অনেক শার্প আসে। তুলনায় ভিভোর ছবিগুলো মাঝে মাঝে একটু ফ্যাকাশে বা রঙগুলো একটু বেশি বাড়াবাড়ি মনে হতে পারে। আর এখানেই শেষ নয়, ভিডিওর ব্যাপারে মোটো G35-এর কাছে এমন একটা ফিচার আছে যা এই সেগমেন্টে প্রায় দেখাই যায় না। সেটা হলো 4K ভিডিও রেকর্ডিং। এর মানে ভিডিওর কোয়ালিটি হবে ক্রিস্টাল ক্লিয়ার, যা সাধারণত এর চেয়ে অনেক দামি ফোনে পাওয়া যায়। আচ্ছা, ফোনের ভেতরের কথা তো অনেক হলো। এবার দেখা যাক ফোনগুলো বাইরে থেকে দেখতে কেমন আর হাতে নিলে কি অনুভূতি হয়, মানে ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। দেখুন,
ডিজাইনের দিক থেকে মোটো G35 কিন্তু একটা অন্য লেভেলের ফিল দেয়। এর পেছনে যে ভিগান লেদার ফিনিশটা আছে সেটার জন্য হাতে ধরলে ফোনটাকে অনেক বেশি প্রিমিয়াম মনে হয়, আর ফোনটা বেশ পাতলাও। অন্যদিকে Vivo T3 লাইটের ডিজাইনটা বেশ সাধারণ। তবে হ্যাঁ, টেকসই হওয়ার দিক থেকে কিন্তু Vivo একটা জায়গার এগিয়ে আছে। এর IP64 রেটিং আছে, যেখানে মোটোর আছে IP52। এর মানে হলো ধুলোবালি আর হালকা জলের ঝাপটা থেকে Vivo কিন্তু মোটোর চেয়ে বেশি সুরক্ষিত থাকবে। এটা দৈনন্দিন ব্যবহারের জন্য একটা বেশ ভালো দিক। কানেক্টিভিটির মতো কিছু ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপারেও মোটো কিন্তু বেশ এগিয়ে। যেমন ধরুন, মোটোতে 12টা 5G ব্যান্ড সাপোর্ট করে, যেখানে ভিভোতে করে মাত্র 8টা। এর মানে মোটোতে 5G নেটওয়ার্ক পাওয়ার সম্ভাবনা বেশি। শুধু তাই নয়, মোটোতে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও আছে। এর কাজ হলো যখন ফোনে কথা বলা হয় তখন চারপাশের আওয়াজ কমিয়ে দেওয়া, যাতে অন্য প্রান্তের মানুষটা পরিষ্কারভাবে গলার আওয়াজ শুনতে পায়। এবার চলুন এমন দুটো জিনিসের দিকে নজর দিই যা একটা ফোনের লম্বা সময় ধরে ব্যবহারের অভিজ্ঞতাকে ভালো বা খারাপ করে তুলতে পারে: সফটওয়্যার আর ব্যাটারি। এই বিভাগেও মোটোর জয়টা কিন্তু বেশ বড় ব্যবধানে। দেখুন, দুটো ফোনের ব্যাটারি একই হলেও মোটোর চার্জিং স্পিড বেশি, আর সবচেয়ে বড় কথা, বক্সের চার্জারটাও দিয়ে দিয়েছে। কিন্তু আসল পার্থক্যটা গড়ে দিচ্ছে সফটওয়্যার। মোটোর MyUX প্রায় স্টক অ্যান্ড্রয়েডের মতো, মানে কোনো অপ্রয়োজনীয় অ্যাপ বা বিরক্তিকর বিজ্ঞাপন নেই, একদম ক্লিন একটা অভিজ্ঞতা। আর মোটো কিন্তু একটা অ্যান্ড্রয়েড আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতিও দিচ্ছে। তো এতক্ষণ ধরে সব দিক খতিয়ে দেখার পর আমরা একদম শুরুতে যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তরে আসা যাক। মোটো G35 নিয়ে যে এত হাইপ বা আলোচনা, সেটার আসল কারণটা কি? কারণটা খুব সহজ। এটা শুধু মার্কেটিং নয়, এই ফোনটা তার দামের তুলনায় এমন সব ফিচার দিচ্ছে যা সাধারণত এর চেয়ে বেশি দামি ফোনে দেখা যায়। মানে প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিভাগে এটা তার প্রতিযোগীদের থেকে অনেকটা এগিয়ে আছে। চলুন এক নজরে দেখে নিই কোন কোন জায়গায় মোটো G35 জিতে গেল। আরও ভালো ডিসপ্লে, অনেক বেশি শক্তিশালী পারফরমেন্স, আল্ট্রাওয়াইড লেন্স সহ আরও ভালো ক্যামেরা, প্রিমিয়াম ডিজাইন, ফাস্ট চার্জিং, আর তার সাথে বক্সের চার্জার, আর সবশেষে একদম ক্লিন সফটওয়্যার। তালিকাটা কিন্তু বেশ লম্বা। 7টারও বেশি বড় বড় বিভাগে পরিষ্কার জয়। এই ফলাফলটা কিন্তু মোটো G35কে 10,000 টাকার বাজেটে শুধু একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবেই নয়, সম্ভবত সেরা পছন্দ হিসেবে প্রতিষ্ঠা করে। তো সব প্রমাণ এখন সামনে। যদি এমন একটা অলরাউন্ডার ফোন দরকার হয় যা প্রায় সব দিক থেকেই ব্যালেন্সড এবং নিজের দামের থেকে অনেক বেশি ভ্যালু দেয়, তাহলে মোটো G35-এর দিকেই পাল্লাটা ভারী। এর ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা, সফটওয়্যার সব কিছু মিলিয়ে এটা একটা অসাধারণ প্যাকেজ। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। কোন ফিচারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার উপর ভিত্তি করে সেরা ফোনটি বেছে নিতে হবে।